গতকাল রথের দিন আমাদের একটা ইনভিটেশন ছিল দুপুরবেলা। তো এখানে কুটুসকে খাইয়ে দাইয়ে আমরা রেডি হয়ে সবাই মিলে চলে গিয়েছিলাম, আর কুটুসকেও নিয়ে গেছি কারণ ও দিদি ছিল বলে ও বায়না করছিল যে যাবে। তো ফার্স্টে ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম, গল্প টল্প করছিলাম। তারপরে এখানে কুটুস দেখো একা একা সিঁড়ি থেকে উঠছে, মানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট যেখানে করেছে সেখানে গিয়ে। তারপর ওখানে একটা ছাদ ছিল বলে আমরা ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম, আর কুটুসকে দেখাচ্ছিলাম যে আমাদের বাড়িটা, মানে ওই বাড়ি থেকে আমাদের বাড়ি দেখাই যায়, পাশেরই বাড়ি। তো কুটুসকে সেটাই আমরা দেখাচ্ছিলাম। তারপরে খেতে বসে পড়েছি। আমাদের সবাইকে যেহেতু প্লেট দিয়েছে তো ও বায়না করেছে বলে ওকেও কিন্তু একটা প্লেট দেওয়া হয়েছে। তো প্রথমেই খিচুড়ি আর আলুর দম দিয়েছিল, আর কুটুস বলল ও খাবে, যার জন্য ওর পাতেও একটুখানি দিয়ে দেওয়া হয়েছে, নাহলে তো চুপ করে বসতো না, যার জন্য সেটা দিয়ে ওকে চুপ করে বসিয়ে রেখেছি। তো তারপরে এইভাবে টুকটুক করে কুটুস একটা দুটো করে রাইস মুখে নিচ্ছিল। তো এইভাবেই খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি। তারপরে একটু আধ ঘন্টা রেস্ট নিতে না নিতেই বিকেলবেলা বেরিয়ে পড়েছি সবাই মিলে, যেহেতু আজকে রথ। তো কুটুস তো রথ টানবে, বাট সেটা করতে গিয়ে ও একটা বিপদ ঘটিয়ে ফেলেছে। এত জোরে ও রথটাকে টান দিয়েছে যে ঠাকুরটা উল্টে পড়ে গিয়ে একটুখানি ঠাকুরের চূড়ার দিকটা ভেঙে গেছে। তো আমার তো খুবই খারাপ লেগেছে, বাট ও যেহেতু একদমই ছোট, ওর পক্ষে বোঝা সম্ভব নয়, যার জন্য ও বুঝতে পারছিল না, ও ভাবছিল ওটা কোনো গাড়ি হবে বোধহয়। আর ঠাকুরটা ভেঙে যাওয়াতে আমার খুবই খারাপ লেগেছে, বাট কি বলবো, ও তো বাচ্চা, বুঝতে পারেনি। আশা করছি নেক্সট টাইম যখন ওর একটু বড় হয়ে যাবে সেই বছর থেকে বুঝতে পারবে। তো এখানে রথ চালিয়ে যেহেতু আমি খুব বকা দিয়েছি যে ওরম ভেঙে গেছে, তাই জন্য আবার ঘরে নিয়ে চলে এসেছি। ঘরেই ও আর ও দিদি মিলে রথ টানছিল। তাল রাখে